এই প্রজন্মের ধৈর্য নাই, কিন্তু ওরা দেখবে যে 6 মাসে কিছু হচ্ছে না, হাই হাই সব তো শেষ হয়ে গেল। এই জন্য আমাদেরকে অতিরিক্ত প্রস্তুতি নিতে হচ্ছে। এখন বাইরে যাওয়ার জন্য যত স্কিল দরকার আমরা সবাইকে স্কিল করে তারপরে বাইরে পাঠাতে চাই। এই লোকগুলো ওখানে ফ্লোর মোছার জন্য আমাদের লোকজন আমরা পাঠাতে চাচ্ছি না। এবং আমরাই প্রথমে বলেছি প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। যাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক যে অবস্থানে আছে, এই লোকগুলো ভোটাধিকার না থাকার কোনো কারণ নেই। এদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতি আজকে চলছে। ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন কর্মকর্তাদের সাথে, তত বেশি করাপশন কমে যাবে, তত বেশি আমাদের লোকজন এই হ্যারাসমেন্ট থেকে মানুষ বাঁচবে। আপনি যদি দলে আনতে না পারেন, আপনি সরকারে গিয়ে কি ই গভর্নেন্স করবেন? আপনি তো আমার দলের মধ্যে আগে ই গভর্নেন্স করতে হবে। তো গতকাল যেটা ওপেন করা হয়েছে সেটা প্রথম পদক্ষেপ। আমরা বিএনপিতে ই গভর্নেন্স নিয়ে আসবো। এইটা ই গভর্নেন্সের মধ্যে বিদেশে যারা থাকবে, প্রবাসীদের কথা আসছে তো, প্রবাসী যারা বিদেশে থাকবে তারা এই তাদের ফোন থেকে they should be able to do everything, including the remittance. কোথাও যেতে হবে না, ওরা ওখানে ওদের সাথে কানেক্টেড থাকবে প্রোগ্রামের মধ্যে। যে যত টাকা পাঠাতে চায় অনলাইনে টাকা পাঠাবে, কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের বলে অনেক সময় আমাকে এসে বলে, খুশু ভাই আমার ফাইলটাতে 3 মাস আপনার মিনিস্ট্রিতে পড়ে আছে, ওইটা হচ্ছে না, সেটা হচ্ছে না। আমি চিন্তা করলাম এটা কীভাবে বন্ধ করা যায়। আমি সেক্রেটারিদের পুরো 4-5 জন সিনিয়রকে ডাকলাম। আমি বললাম যে ফাইল কেন থাকবে এখানে? বলে যে এই, আচ্ছা শোনেন আমি একটা সমাধান দিচ্ছি। যদি 10 দিনের বেশি কোনো ফাইল কমার্স মিনিস্ট্রিতে থাকে, ইউ হ্যাভ টু রিপোর্ট টু মি। সরকারের ক্ষমতা কমায় আনতে হবে, নিয়ন্ত্রণ কমায় আনতে হবে। বাংলাদেশ বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে অতি নিয়ন্ত্রিত একটি দেশ, ওভার রেগুলেটেড একটা দেশ। এটা আমাদেরকে কমে আনতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আপনি যত নিয়ন্ত্রণ কমে আনবেন তত করাপশন কমে যাবে, তত সময় কমে যাবে, আপনার কাজকর্ম করতে সুবিধা হবে, এবং তত বেশি এইগুলোর সাথে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে বেশি কন্ট্রোল করার দরকার নেই। কারণ তার হাতে যদি কাজেই না থাকে আর তার কন্ট্রোল করার দরকারটা কি? তার হাতে যে দায়িত্বগুলো ছিল এগুলো যদি আমি কমাই দিই, তার আর নিয়ন্ত্রণ আমার করার দরকার তো নাই, ওর জায়গায় থাক। বাংলাদেশে যেই সমস্ত দায়িত্ব সরকারের বাইরে পালন করা সম্ভব, আমরা চাচ্ছি আগামী দিনে এই দায়িত্ব সরকার থেকে বের করে দেব। বের করে দিয়ে সেলফ রেগুলেট যারা করতে পারবে তাদেরকে দিয়ে দেব। বড় ধরনের পরিবর্তন ঘটবে, বড় ধরনের পরিবর্তন ঘটবে। যাক, অনেক কিছু করার আছে। এখন তো বুঝতেই পারছেন দেশ যেখানে আছে এখান থেকে মুক্ত করতে গেলে আমাদের কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলে অনেকে ভালো লাগবে না আমি জানি, কারণ অনেকের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অনেকের আয়ের পথ বন্ধ হয়ে যাবে, অনেকের ক্ষমতা সীমিত হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আমরা এগুলো করব, সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের সংস্কার প্রস্তাবের মধ্যে এগুলো লিখিত আছে। কীভাবে বাস্তবায়ন করব সেটার সিদ্ধান্ত নিয়েছি।